আপনারা এখানে যারা যারা গান শুনছেন তারা প্রত্যেককে শুনে রাখুন, আপনাদের কারোর পয়সা কম আছে, কারোর পয়সা বেশি আছে। কেউ রিক্সা চালায়, কেউ একটা কর্পোরেট অফিসে বিরাট বড় অফিসার চাকরি করে, কেউ জুতো সেলাই করে, কেউ বিরাট বড় সরকারি চাকরি করে। কারোর পয়সা কম, কারোর পয়সা বেশি, কিন্তু অর্থ তোমার বেশি আছে না কম আছে এইটা ভেবে কিন্তু ভগবান তোমায় গ্রহণ করবে না। ভগবান তোমায় গ্রহণ করবে তোমার বুক ভরা কত ভালোবাসা তার প্রতি রয়েছে, তাছাড়া ভগবান তোমার কাছে আসবে না। ওই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান লিখেছেন, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি বলি যাতনাময়, সে কি বলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনাময়। ব্যাস, আর গাইব না, এইটুকুই থাক, আর গাইব না। আর শুনেছেন তো গানটা, আবার কত গাইব, আরো গাইব। হ্যাঁ বাবা, বাবা বলে পুরোটা করো, তুমি অর্ধেক করে ছেড়ে দিচ্ছ কেন? আমি এইটা বলার চেষ্টা করলাম যে যেটা সত্যিকারের মধু হয় সেটা যতই আপনি পান করতে থাকুন না কেন আশা কখনো মিটবে না। তাহলে ভগবানের প্রেম কেমন? ভগবানের প্রেম হলো ভগবানের মধুর মতো। আপনার এখানে যারা যারা গান শুনছেন, কারা কারা প্রেম করেছেন হাত তুলুন দেখি। কারা কারা প্রেম করেছেন হাত তুলুন। হাত তুলে আবার নামিয়ে নিচ্ছ কেন? প্রেম করেছো তো, ডাকাতি করেছো নাকি? হাত তোলো যারা যারা প্রেম করেছো। হ্যাঁ, একবার হাত তুলে বলবে প্রেম করেছো। আচ্ছা, এইবার কথা হচ্ছে, আমি যখন বললাম আপনারা কারা কারা প্রেম করেছেন, আপনাদের প্রথমেই আপনাদের মাথায় ঢুকলো ওই আই লাভ ইউ প্রেমের কথা বলছে বোধহয়। আমি একবারের জন্য আই লাভ ইউ প্রেমের কথা বলিনি। আমি বলেছি ভক্ত আর ভগবানের সঙ্গে চিরন্তন প্রেম কারা কারা করেছে। ভগবানের সঙ্গে প্রেম কারা করেছেন? সবাই করেছেন। মিথ্যেবাদী 100%। কেন? আপনারা যদি প্রেম করতেন তাহলে ভগবানের মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে ভগবানের কাছ থেকে নিজের জন্য গোছা গোছা চেয়ে নিয়ে আসতেন না। গোছা গোছা চেয়ে নিয়ে আসতেন না। চেয়েছেন মানে আপনি প্রেম করেননি, আপনি ভগবানের সঙ্গে ব্যবসার সম্পর্ক করেছেন। গিভ অ্যান্ড টেক পলিসি, তুমি আমায় দাও আমিও তোমায় দেব। তুমি আমায় চাকরি দাও, জমি দাও, জায়গা দাও, ছেলে দাও, মেয়ে দাও, তবেই আমি তোমায় পুজো দেবো, জোড়া পাটা দেবো, একটা মোষ বলি দেবো, হ্যাঁ কত রকম ঢিল বাঁধবো, নানান ধরনের মানত পূর্ণ করবো। তাহলে ভগবানকে আপনি ভালোবাসেন না, আপনি ভগবানের সঙ্গে ব্যবসার সম্পর্ক করছেন। এইটা বাদ দিয়ে যেদিন রাধারানীর মতো ভগবানকে ভালোবাসার জন্য ভালোবাসবেন, সেই দিন প্রকৃত প্রেমটা বুঝতে পারবেন, তার আগে নয়। তাই ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়? অবশ্যই কৃষ্ণকে ভালোবাসা মানে ভালোবাসা হলো যাতনাময়। কাঁদতে হবে সারা জীবন। আপনাদের আশেপাশে ফুলের দোকান আছে? বলে বাবা ফুলের দোকান না থাকলে তোমার গলায় দুটো মালা ঝুলিয়েছি। নিশ্চয়ই ফুলের দোকান আছে। একটা ফুলের দোকানে যখন 100টা লোক ফুল কিনতে যায় বাবা, তখন 100টা লোক 100 রকমের মনোভাব নিয়ে ফুল কিনতে যায়, ঠিক কিনা মায়েরা? কেউ ফুল কিনছে প্রেমিকার হাতে দেবে বলে, কেউ ফুল কিনছে বাবার গলায় দেবে বলে, কেউ ফুল কিনছে মাস্টারমশাইয়ের হাতে দেবে বলে,
কেউ ফুল কিনছে ঘরের ডেকোরেশন করবে বলে, কেউ ফুল কিনছে কীর্তনের আসরটা সাজাবে বলে, আবার কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে গোবিন্দের চরণের সেবা দেবে বলে। এই এতগুলো ফুল এত জায়গায় গেল, সব থেকে ভাগ্য কোন ফুলের ভালো হলো? যে সঙ্গে সঙ্গে গোবিন্দ চরণ প্রাপ্তি করল। তাই আপনারা সবাই হলেন ফুলের মতো। বিশ্বাস করুন মায়েরা, আপনারা প্রত্যেককে সুগন্ধি ফুলের মতো, কিন্তু আপনারা সুগন্ধটা ধরে রাখতে পারছেন না। মায়ার রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ এই পরিবেশের পাল্লায় পড়ে আপনাদের জীবনের সুগন্ধ আপনারা প্রকাশিত করতে পারছেন না। একবার যদি সঠিক গুরুচরণ আশ্রয় করে জীবনকে সুগন্ধিত করে দিতে পারেন, তাহলে আপনার সুগন্ধে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সুগন্ধিত হয়ে যাবেই যাবে। বলো মায়েরা, বলো বাবারা, নরেন্দ্রনাথ দত্ত যতদিন নরেন্দ্রনাথ দত্ত ছিলেন ততদিন তার সুগন্ধ প্রকাশ হয়নি। যখন তিনি বিবেকানন্দ হলেন তখন তার সুগন্ধে বিশ্ববাসী মেতে উঠল। বলুন হয়েছে কিনা? বলুন হয়েছে কিনা? তাহলে বলো মায়েরা, তোমাদের সন্তান, তোমাদের পুত্র, তোমাদের কন্যা, তোমাদের সন্তানাদি জগতে জন্মগ্রহণ করে তারা যদি ক্রিমিনাল হয়, ক্রিমিনালের মা হয়ে তোমার গর্ব হবে না বিবেকানন্দের মা হয়ে গর্ব হবে? তাহলে তো বুঝতে পারছেন না জীবনকে কি করে সুগন্ধি করতে হয়। বিবেকানন্দ সুগন্ধ জীবন কি করে পেল? কার কাছ থেকে পেল? রামকৃষ্ণ ঠাকুরের চরণাশ্রয় করলো, তবেই সে বিবেকানন্দ হতে পারল। তেমনি আপনারাও সৎ গুরুর চরণাশ্রয় করুন, সঠিকভাবে প্রেম সাধন করুন। একদিন না একদিন আপনার জীবনটাও সুগন্ধে ভরে উঠবে, তারপরে আপনার গন্ধে জগৎ মেতে উঠবে। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, প্রত্যেকটা কথা অত্যন্ত মূল্যবান। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশেরও তারাতে আগে গায়। আমার মতো সুখী কে আছে? আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি যাতনাময়। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, এই হচ্ছে প্রকৃত প্রেমের গান।